নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটি যেমন ব্রেকফাস্টে খাওয়া যায়, তেমন বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় এবং সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। তো এই রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সবুজ মুগ ডাল বা গোটা মুগ ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন, আমি ওই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা, হাফ চামচ গোটা জিরে আর ধনে পাতা, আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। এটা আমার হয়ে গেছে পেস্টটা। আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। এটাতে আমি একটু জল মেশাবো, কারণ ব্যাটারটা আমার এখনও ঘন আছে। মানে ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। খুব সুন্দর করে আমি এটা গুলিয়ে নিলাম। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ব্যাটার। দেওয়ার পরে হাতার সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। যখন ব্যাটারটা ড্রাই হয়ে আসবে তখন হাফ চামচ সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপরে খুন্তির সাহায্যে এটাকে পাল্টে দিতে হবে। এই রেসিপিটা হাই প্রোটিনে ভর্তি, ফাইবার আছে, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন। তো আমার একটা চিলা হয়ে গেল, আমি তুলে রাখলাম। আরেকটা করে দেখাচ্ছি। এটা যখন ড্রাই হয়ে আসবে নিজেই কিন্তু প্যান ছেড়ে দেবে, তখনই কিন্তু উল্টাতে হবে। এটাকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকা দিয়ে করতে হবে না। এটা এমনি 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু নিজেই সাইডটা ছেড়ে আসবে। এখানে আমি খুব কম তেল ইউজ করেছি, খুব কম তেলই লাগে। এখানে আপনারা তেলের বদলে ঘি বা বাটারও দিতে পারেন, সেটাতেও কিন্তু ভালো হয়। আরেকটা চিলা আমি করে নিলাম, তুলে রাখছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা আপনারা রায়তা, সস, চাটনি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে সসের সাথে সার্ভ করেছি। তো আমার চিলা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।